ঘটনাস্থল থেকে রয়েছে বিট্টু। দেখো, প্রথমে তোমায় জানিয়ে রাখবো যে এক রেলকর্মী এই মুহূর্তে আহত হয়েছেন। ওভারের যে তার ছিল সেই তার আচমকায় ছিঁড়ে পড়ে এবং তার মাথা ফেটে গিয়েছিল। কিছুক্ষণ আগে তাকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায় এবং তারপরে এই মুহূর্তে দেখা যাচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অত্যন্ত আশঙ্কাজনক পরিস্থিতি। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সেই ছবিটা তুলে ধরছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার মাথা ফেটে গিয়েছে। ওভারের তারের কাজ চলছে, এটা আপলাইনের ঘটনা। যেই সময় ওভারের তারের কাজ চলছিল সেই সময় আচমকাই তারটি ছিঁড়ে পড়ে যায় এবং তার মাথার ওপর এসে পড়ে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আরপিএফ তাকে এই মুহূর্তে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে। আপাতত তাকে ফার্স্ট এইড করা হয়েছে, অর্থাৎ তার যেই প্রাথমিক যে চিকিৎসা সেটা আপাতত সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। এই ওভারের তার ছিঁড়ে এই রেলকর্মী আহত হওয়ার ঘটনা এই মুহূর্তে আরও কার্যত পরিস্থিতি আরও সমস্যায় ফেলে দিল। কার্যত সেই বিষয়টাই রেল কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ। একদিকে যখন দুদিকে দেখতে পাচ্ছি মালগাড়ি পড়ে রয়েছে, মালগাড়ি বগি পড়ে রয়েছে, ক্ষতিগ্রস্ত বগি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ক্ষতিগ্রস্ত বগি পড়ে রয়েছে। ঠিক সেই সময় প্রচণ্ড বৃষ্টি, কাজ করতে কার্যত বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ওভারহেডের তার ছিঁড়ে আপলাইন, যে আপলাইনে কালকে ট্রায়াল রান হয়েছে, সেই আপলাইনের ওপর ওভারের তার ছিঁড়ে এক রেলকর্মী এইভাবে আহত হলেন। তা অত্যন্ত গুরুতর বিষয় এই মুহূর্তে, কারণ রেল কর্তৃপক্ষ এমনিও বেগ পাচ্ছেন যে গোটা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায় এবং সেই পরিস্থিতি মধ্যে দাঁড়িয়ে একটা নতুন করে বিপদ কার্যত দানা বাঁধলো এবং একের পর এক দেখা যাচ্ছে তাকে ফার্স্ট এড করা হয়েছে, তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে তার চিকিৎসা ব্যবস্থার পরেই তাকে আবার ছেড়ে দেওয়া হবে। এমনটাই আবার যখন রেলের এত বড় দুর্ঘটনা, তারপর যখন কাজ হচ্ছে তখন তো বিপদমুক্ত নয়, পদে পদে বিপদ। কোনো অ্যাম্বুলেন্স রাখা হয়নি, কোনো স্ট্রেচার রাখা হয়নি, এভাবে আহত একজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো সন্তু, তোমাকে জানিয়ে রাখি যে অ্যাম্বুলেন্স বা স্ট্রেচারের বিষয়টা তোমাকে আগে জানিয়ে রাখবো যে স্ট্রেচার এখানে রাখা সম্ভব ছিল, বেশ কিছু স্ট্রেচারও ছিল, কিন্তু যেই চত্বরে এই ঘটনা ঘটেছে সেখানে স্ট্রেচার দ্রুততার সহকারে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে অ্যাম্বুলেন্সের বিষয়টা তোমায় জানিয়ে রাখি, যে এলাকায় মূলত ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্গম একটি এলাকা। তার কারণ দুপাশে চা বাগান এবং ক্ষেত রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখান থেকে মেন রোড পর্যন্ত যেতে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পেরোতে হয়। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা অত্যন্ত দুর্গম একটা জায়গা, যেখানে নেটওয়ার্ক ঠিক মতো কাজ করছে না, যেখানে মোবাইল ফোন ঠিক মতো কাজ করছে না। ঠিক একই সঙ্গে এই যে অ্যাম্বুলেন্স বা বিভিন্ন গাড়ি আনা, সেটাও কার্যত একটা অসম্ভব বিষয় হয়ে যাচ্ছে। দিকে দিকে বৃষ্টি হচ্ছে বলে কাদা জল ভরে রয়েছে। অর্থাৎ এখানে যদি অত্যন্ত ভেতরেও যদি অ্যাম্বুলেন্স প্রবেশ করে সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স ফেসে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে কার্যত স্ট্রেচার একটা থাকা উচিত ছিল, এমনটা রেলের একাংশ মনে করছে। কিন্তু অ্যাম্বুলেন্স এই ভেতরে প্রবেশ করানোটা অত্যন্ত জটিল কাজ। কালকে যখন আহতরা হয়েছিলেন, যারা আহত ছিলেন বা যারা মৃত ছিলেন, তাদেরকে স্ট্রেচার করে কিন্তু দ্রুততা সহকারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এখন এই মুহূর্তে সেই অর্থে স্ট্রেচার কিন্তু এলাকায় নেই। সেই কারণেই আজকে এইভাবে তাকে কাঁধে করে নিয়ে যেতে হলো এবং যে ওভারের তারটা, অর্থাৎ এখনো পর্যন্ত যে বিপদ সম্পূর্ণভাবে মাথা থেকে বেরিয়ে গিয়েছে তা নয়, এখনো পর্যন্ত পদে পদে বিপদ এবং সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। এখান থেকে তোমার কাছে আসে ইন্দ্রজিৎ, যে প্রশ্নটা বারংবার তন্ময় বাবুরা করছিলেন, তুমি উত্তর দেওয়ার চেষ্টা করছিলে, যে মানুষের সুরক্ষা, যেটা নিয়ে আমরা আজ আলোচনা করছি, মানুষের সুরক্ষা, মানুষের নিরাপত্তা, সেটা কথা শুনতেও বলো যে আমার পকেটের টাকা দিয়ে আমি আজ কোনো জায়গায় সবার করবো, কোনো জায়গায় যাবো, তার জন্য একমাত্র ভরসা হচ্ছে ট্রেন। অল্প পয়সায় একেবারে দ্রুত আমরা সেখানে পৌঁছে যাবো, সেটাও যদি সুরক্ষিত না হয় তাহলে পরে তো সমস্যা। না, এখানে বিট্টু আপনাদের প্রতিনিধি দেখালো স্ট্রেচার নেই। আমার একটি রিপাবলিক বাংলার মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষের কাছে একটাই প্রশ্ন, যে ভারতবর্ষের সরকারটা আছে তো? কি যুদ্ধকালীন তৎপরতার সাথে এখানে উদ্ধার কাজ চলার কথা, কি হচ্ছে এটা? যারা উদ্ধার কাজ চালাবে তাদের নিরাপত্তা নেই। কি সরকার চালাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্ট্রেচার রয়েছে, কিন্তু আনাটা একটু মুশকিল হচ্ছে। যেখানে কাজ হচ্ছে সেখানে স্ট্রেচার চলে আসবে। মানুষ যদি পৌঁছতে পারে স্ট্রেচারও পৌঁছবে। মানুষ যদি পৌঁছে, যেই সব জিনিসপত্র দিয়ে কাজ হচ্ছে সেগুলো যদি পৌঁছতে পারে, স্ট্রেচার কেন পৌঁছবে না? আজকে যদি এর থেকেও ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত, আরো একটা প্রাণ যাবে। যারা উদ্ধার কাজে চালাবে তারাও মারা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিল কি, যে না অভিভাবকহীন রেল। আজকে তো আমি মনে করি এখানে দাঁড়িয়ে যে রেল কফিন বন্দী হয়ে গেছে, আজকে কবরে ঢুকে গেছে। কোন পরিস্থিতিতে ভারতবর্ষের মানুষের নিরাপত্তা কোথায়? লজ্জা হওয়া উচিত। আমি তো মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে অশ্বিনী বৈষ্ণব ভারতবর্ষের রেলমন্ত্রী রয়েছেন, তার পদত্যাগ করা উচিত। দেখুন, শকুনের কাজ হচ্ছে সবসময় ভাগাড়ের দিকে লাশ খোঁজা। কি লাশ?
এতগুলো মারা আছে। ইন্দ্রজিৎ বলে দিন, আমার জায়গা নেই। ইন্দ্রজিৎ বলে দিন, আজকে বলে দিন, বলে দিন, তারপর যারা উদ্ধার করছে বলতে দিন, বলতে দিন। আজকে আপনাদের প্রতিনিধি বললেন এটা একটা দুর্গম এরিয়া, সেখানে হচ্ছে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছতে পারছে না। আপনি যাইনি। আজকে তোমাকে বেশি দূর যেতে হবে না, তুমি এখান থেকে এসএসকেএম হাসপাতালে যাও, কলকাতায় ক্যালকাটা মেডিকেল কলেজে যাও, দেখবে মানুষ কাঁধে করে আউট পেশেন্টে নিয়ে যাচ্ছে, মানুষ কাঁধে করে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে রাজনীতি করতে বসে ইনি হচ্ছে কলকাতার মধ্যে ঠিক করতে পারেন না, ইনি হচ্ছে চা বাগানের মধ্যে গিয়ে নাকি ঠিক করবেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এরা হচ্ছে এরা লাশ চায়, বডি চায়, আরো কেন বডি নেই, এই শকুনরা এইরকমই চলে। আজকে ক্যালকাটা মেডিকেল কলেজে মানুষ কাঁধে নিয়ে হাসপাতালে যায়, লজ্জা হয় না? এখানে লজ্জা হয় না? এখানে হচ্ছে এখানে আজকে এরা এখানে রাজনীতি করতে এসছে, আপনি লজ্জা করছেন? আপনি বলো, আমরা এই জায়গা থেকে চা আড্ডার খবর শেষ করব, কিন্তু একটা প্রশ্ন উঠবে, আমি যে প্রশ্নটা করলাম, যে রেল শুরু হয়েছিল সেই ব্রিটিশ আমলে, তারপর থেকে রেল তার উন্নয়নের গতিতে এগিয়েছে। বন্দে ভারত, বুলেট ট্রেন সব কিছু হচ্ছে আমাদের দেশে, হওয়া উচিত, এগিয়ে যাচ্ছে রেল, কিন্তু তার মধ্যে কোথায় ফাঁক থেকে যাচ্ছে তার দায়িত্ব রেল মন্ত্রককে নিতে হবে, রেল মন্ত্রককে দেখতে হবে। কারণ বারবার এই ঘটনা ঘটলে, বারবার এই দুর্ঘটনা ঘটলে প্রশ্ন তো উঠবেই, এবং মানুষের স্বার্থে সেই প্রশ্নটা করব বুক চিতিয়ে চোখের চোখ রেখে, তো নয়? ঠিক তাই, আর এই নিয়েই আর এই উত্তর খোঁজা অবশ্যই জারি থাকবে আমাদের। তবে আজ এখানেই অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে, যেহেতু চা আড্ডার খবরের একদম সময় শেষ, সুতরাং আলোচনা আমরা এখানে শেষ করছি। তবে অন্যান্য সব ব্রেকিং খবর এবং একই সঙ্গে ঘটনাস্থলের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেখানে উদ্ধার কাজ চালাতে গিয়েও একজন রেলকর্মী তিনি গুরুতর জখম হয়েছেন, তাকে ইতিমধ্যে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত খবরের দিকে নজর থাকবে। তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি।